এক সন্তানের জননী জুলেখা খাতুন নামের এক মুসলিম নারীকে নিয়ে নিজ বাড়িতে উপস্থিত হয়েছে গণেশ নামে হিন্দু সম্প্রদায়ের বিবাহিত এক যুবক। তারা মন্দিরে বিয়ে করেছে বলে দাবি করছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের দাসপাড়া গ্রামে। গণেশ ওই গ্রামের সন্তেশ দাসের ছেলে ও এক সন্তানের জনক। সে ঢাকার কুড়িল বিশ্বরোড সংলগ্ন এলাকায় একটি সেলুনে কাজ করে। জুলেখা খাতুন কুড়িল বিশ্বরোড এলাকার চা দোকানদার আলাউদ্দিনের মেয়ে। চৌহালি উপজেলার খাসপুরিয়া গ্রামে তাদের বাড়ি। তার শ্বশুরবাড়ি ময়মনসিংহে। স্বামীর নাম সাকিব। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার সকালে গণেশ একটি নারীকে নিয়ে বাড়িতে আসে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে মুসলিম ঘরের মেয়ে। পরে বাড়ির লোকজন বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে জুলেখা খাতুন নামের ওই নারীকে শাখা ও সিঁদুর পরিয়ে হিন্দু বলে পরিচয় দেয়। এর আগে গণেশ 4 বছর পূর্বে তৃষ্ণা নামে একজনকে বিয়ে করে। এই ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। তারা আরও বলেন, সোমবার তারা একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করার দাবি করলেও সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এভাবে তো একটি মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করা সম্ভব নয়। এই বিষয়ে ধর্মীয় রীতি ও দেশের প্রচলিত আইন অনুযায়ী চলতে হবে। সরেজমিনে তাদের বাড়িতে গেলে গণেশ ও জুলেখা খাতুন জানায়, রাস্তা দিয়ে গেতেছিলাম, দোকানে কাজ করতেছিল, ভালো লাগছে, কথা বলি ফোনে, পরে বিয়ে করি। কতদিনের সম্পর্ক? 2.5 মাস। তোমার কি সন্তান আছে? মাইয়া বয়স কত? 2 বছর। আচ্ছা, ওর তো ঘরে স্ত্রী সন্তান আছে, এটা জানতে না? জানি। তারপরে ওকে ভালো লাগেছে? আচ্ছা, আর এখন যদি সমাজের লোক না চায় যে তোমাদের বিয়ে যদি না মেনে নেয়, তাহলে কি করবা? সে যদি রাজি থাকে তাহলে হইব। আচ্ছা, ওর যে স্ত্রী আছে, ওর স্ত্রী কি রাজি? সেটা আমি বলতে পারলাম না। আর তুমি কবে আসছো এখানে? আসছি আজকে। হ্যাঁ, আজকে আজকে মণিপুর মন্দিরে দুইজনে বিয়ে করছি। সেলুনে কাজ করি। কোথায় সেলুনে কাজ করো? কুড়িল বিশ্ব রোড কুড়াতলি। আচ্ছা, তো ওর সাথে কিভাবে পরিচয়? ওর সাথে পরিচয়, কাজ করি, রাস্তা আমার দোকানের সামনে দিয়ে যাইতো, এমনি দেখে ভালো লাগছে, প্রস্তাব দিছি, ফোনের মাধ্যমে কথাবার্তা কইছি। 3-4 মাস, 3 মাস 2.5 মাস হলে কথা কই। পরে ওরে বলছি যে তোমার ভালো লাগছে, আমি হিন্দু, তুমি মুসলিম, তোমার যদি কখনো নিয়ে যায় তুমি কি হিন্দু হইবা? সে বলছে হ। আচ্ছা, তোমার তো মনে হয় বউ সালপাল না কি কি? হ্যাঁ, বউ সালপাল। বউ বিয়ে করছো কতদিন আগে? 4-5 বছর। বাচ্চা কয়টা? একটাই। আচ্ছা, তো তুমি কবে বিয়ে করছো ওকে? সোমবারে রাত্রে। কোথায়? মণিপুর মন্দিরে। এখানে কবে এসছো? এখানে আজকে আইছি। আজকে এসছি। তো তোমার পরিবার কি মেনে নিছে? সালটা ভুল করলে পরিবার তো মানে নেবেই। তোমার যে স্ত্রী আছে সে কি মেনে নিছে? সে তো মানে স্বামী যখন মানে নিতে হবে। এই বিষয়ে গণেশের প্রথম স্ত্রী তৃষ্ণা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে আমি তো নিরুপায় হয়ে পড়েছি। তিনি বিয়ে করে নিয়ে এসেছে, এখানে আমার তো করার কিছু নেই। এখন মানে নিতে বলি তো মানে নিতে পারছি, আমি জানতাম না, খারাপ হয়েছে, আবদ্ধ করছে। আমার স্বামীর যদি রাখতে চায় তাহলে আমি রাখি। কথা বলতে বলতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা ওদের আইনিভাবেই তো আপনি ধর্ম ত্যাগ করে নাই। আবার আপনি যদি ধর্মভাবে ধরেন তাও ওদের বিয়ে হয় নাই, ওরা সব বিয়েই করে না আর কি। যেমন আপনার এই যে এইরকমভাবে বিয়া, মানে পাশের এলাকার মানুষজন বলবে তোদের এলাকায় এইরকমভাবে একটা মেয়ে রয়েছে, মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে এভাবে রয়েছে, তোরা ভালো না, মানে তোদের এলাকার মানুষ ভালো না, এরকমভাবে বলবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, লাগতে পারে আপনার এই যে যেভাবে এরা বিয়েটা বিয়েই তো হয় নাই। সকালে আসছে হাতে চুরি, ওইগুলো কিছু ছিল না। ওরা এই যে মুসলমানরা দেখে সমস্যা করবে দেখে ওরা এরকমভাবে পড়াইছে আপনার এই যে আসার কিছুক্ষণ পরে ওইভাবে পড়াইছে। ওদেরভাবে বিয়ে হয় নাই, আবার আমাদেরভাবে বিয়ে হয় নাই। ওদের এলাকার মুসলিমরা আছে, ওরা তো ওদের মনে একটাই থাকবে, ক্ষোভ থাকবে যে না আমাদের ধর্মের মেয়ে এভাবে একটা হিন্দু ছেলের সাথে আসলো।